ভূমিতে শুয়ে আছেন হযরত মাওলানা আব্দুল করিম সাহেবকে কৌরিয়া রাহিমাহুল্লাহ। আমি একটি ওনার গল্প শুনলাম। এখন ভূমিতে শুয়ে আছেন হাফেজ মাওলানা নুরুদ্দিন বহরপুরি রাহিমাহুল্লাহ। এরকম অনেক নাম না জানা আল্লাহর ওয়ালিরা, সাধকরা, ওলামায়ে হযরত এখন ভূমিতে শুয়ে আছে ছিলেন। আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আমাদের খেদমতগুলোকে কবুল করে নিন। কোরআনের নূর দিয়ে তাদের কবরগুলোকে আল্লাহ তাআলা মুনাওয়ার করে দেন। আমরা সবাই করি আমিন। প্রিয় ভাই, আপনারা সবাই ভালো আছেন? এখন সিলেটি ভাষা জিজ্ঞেস করতে হবে। আপনারা কিতাব বাবা বাগানি জি হয় মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। আমি এবছর বিভাগীয় পর্যায়ে প্রোগ্রামগুলোতে যাচ্ছি, প্রতিটা বিভাগে একটা করে প্রোগ্রাম। তো সেই সুবাদে সিলেটের প্রোগ্রাম এই আঞ্জুমানে খেদমতে কোরআনে আমরা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ। এবং আগের যে প্রোগ্রাম শুরু করেছি তার যে অপেক্ষাকৃত সেগুলো খুব সুন্দর অর্গানাইজ ছিল। সিলেটের প্রোগ্রামটা আরো বেশি গুছানো মনে হচ্ছে, খুব গুছানো ওয়েল অর্গানাইজ। আমি চাইবো এখন যেমনি আপনারা খুবই সুশৃঙ্খল শেষ পর্যন্ত সুশৃঙ্খল থাকবেন। অলমোস্ট সবাই চুপচাপ। এইখানে হয়তো একটু ক্রাউড হয়েছে, মেহরবানি করে আপনারা শান্ত হয়ে বসবেন, শান্ত হয়ে বসবেন। জি এই তো শান্ত হয়ে যাচ্ছে। সিলেটের ছেলেরা অনেক স্মার্ট, they are very smart, mashallah. And I see most of the audience are the Gen Z of Sylhet. And the Gen Z are very smart. আমি বলেছি যে তাদের কি করা দিলেই হয়, তো ভেঙে বলা লাগে না। তো এই পাশে একটু সাউন্ড ক্রাউড দেখা যাচ্ছে, আমার মনে হয় থেমে যাবে। মাশাআল্লাহ, এই ভেরি স্মার্ট। মাশাআল্লাহ, ঠিক আছে। জি, অনেক বড় পাবলিক ইভেন্টগুলোতে আমি যেমন চাই আপনি যেমন চান ওরকম হবে না। এখানে স্যাক্রিফাইসের প্রশ্ন আছে, ঠিক কিনা বলে? স্যাক্রিফাইস করতে হবে। এবং 9:30টার মধ্যে আমাকে প্রোগ্রাম ক্লোজ করতে হবে, যেহেতু দূর দূরান্ত থেকে অনেক জায়গা থেকে আমাদের ভাইরা এসেছে, তাদেরকে আবার নিরাপদে ফিরতে হবে। তো আপনারা যে আওয়াজ করেন, কথা বলেন, বিশৃঙ্খলা করেন, আমরা যে ইনস্ট্রাকশন মঞ্চ থেকে দিব তার বাইরে যে যদি কিছু করেন, একে অপরের দিকে তাকান, অন্যদিকে মনোযোগী হন, তাহলে আপনারা বঞ্চিত হবেন। আমরা এসেছি কোরআন থেকে কথা শুনতে, ঠিক কিনা বলেন? এখানে আমাদের সময়ের দাম আছে। অনেক হাই প্রোফাইল পার্সোনালিটি স্টেজে বসে আছেন। আপনাদের এই পুলিশ সুপার থেকে শুরু করে, ডিসি থেকে শুরু করে, তারপর থানার ওসি থেকে শুরু করে, সিটি কর্পোরেশনের অফিসার থেকে শুরু করে, অল আর এঙ্গেজড ইন দিস প্রোগ্রাম। সো ইটস নট ইজি জব, বুঝতে হবে। সবার কোঅপারেশন ছাড়া এত বড় পাবলিক প্রোগ্রামকে সাকসেসফুলি পিসফুলি অর্গানাইজ করা সম্ভব না। আমি শেষবারের মতো এই যে এই পাশে আমার প্রিয় কলেজের যুবক ভাইদের বলবো, তোমরা কষ্ট করে একটু আজকের 1 ঘন্টার জন্য একটু বসে যাও। হ্যাঁ দেখেছি, মাশাআল্লাহ, হ্যাঁ দেখেছি, এই যে আপনার শুভেচ্ছা জানালাম। ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এরাই হচ্ছে আগামীর বাংলাদেশ। এই যে সিলেটের সমন্বয়ের যারা 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, ফ্রন্ট লাইন হিসেবে কাজ করেছে, ওরা এসে আমার সাথে দেখা করো, প্রাণ করে আমি দোয়া করেছি। তোমরাই আগামীর বাংলাদেশ, তোমাদের হাতে নিরাপদ আমার এই দেশের লাল সবুজের পতাকা। তোমাদেরকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ, এরা যাবে হিংসা জীবী যাবে ভালো, ঠিক আছে, দেখেছি দেখেছি দেখেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো শান্ত। এভাবে কয়েক মিনিট একটু কোঅপারেট করলে আমি কিছু বার্তা, কিছু মেসেজ আপনার সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। যখন আমি জিজ্ঞেস করবো তখন আওয়াজ করে উত্তর দিতে হবে, আর যখন কথা বলবো তখন চুপ থাকতে হবে। খরগোশের কানের মতো কান দুটোকে খাড়া করে রাখতে হবে, আর চাতক পাখির মতো চোখ দুটো সামনে রাখতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? আমি অত্যন্ত সৌভাগ্যবান। It's my pleasure, আমি অত্যন্ত সৌভাগ্যবান যে 3 দিন ব্যাপী আঞ্জুমানে খেদমতে কোরআনের
এই চমৎকার তাফসীরুল কোরআন প্রোগ্রামের শেষ অধিবেশনে আমার মতো এরকম নগণ্য ক্ষুদ্র ছোট্ট একটা মানুষকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়া হয়েছে। আমি আপনাদের সবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ হচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। আমি আরো সৌভাগ্যবান এর জন্য যে এই জায়গা থেকে আমি আর আওয়াজ শুনবো না, হাতও দেখাতে হবে, একেবারে চাই নাই। আমি আরো সৌভাগ্যবান যে আমি অত্যন্ত নগণ্য ক্ষুদ্র একজন কোরআনের ছাত্র হয়ে কোরআন থেকে যা বুঝেছি এই কথাগুলো যখন দেশ থেকে দেশান্তরে যেখানেই যাই শোনাবার জন্য লক্ষ লক্ষ তিনি ভাইরা সেখানে উপস্থিত হয়, আলহামদুলিল্লাহ। এবং যারা আসতে পারেন না, এরকম কোটি কোটি বনি আদম পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার কল্যাণে তারা কথাগুলো শোনে না, আলহামদুলিল্লাহ। আবার এমনও অনেক আছে যারা আমাদেরকে পছন্দ করেন না, তারাও ডায়েরি খাতা কলম নিয়ে মোবাইল নিয়ে ল্যাপটপ খুলে আমাদের আলোচনা শোনে। আমি তাদেরকেও ভালোবাসি, কারণ আমার স্লোগান হচ্ছে হেরে যাবে ওদের হিংসা, ষড়যন্ত্র, জিতে যাবে আমাদের ভালোবাসা। যারা আমাদের বিরোধিতা করে, আমাদের ব্যাপারে ঘৃণা ছড়ায়, তাদের জন্য আমাদের বুক করা দরদ আর ভালোবাসা আছে না নাই? কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায়, কঠোরতা দিয়ে তা পারা যায় না। তো যারা বিরোধিতার জন্য আমাদের আলোচনা শোনেন তাদেরকে ওয়েলকাম। যারা আমাদের আলোচনা আউট অফ কন্টেক্সট নিয়ে এক জায়গার মাথা এক জায়গার ল্যাব জুড়ে দেন, তাদেরকে ওয়েলকাম। গত সপ্তাহে আপনারা জানেন খুলনা বিভাগের প্রোগ্রাম আমি দিয়েছিলাম যশোরে, আসিফ ফাউন্ডেশনের উদ্যোগে। তো যশোরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনী ভাইরা 6 বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে। তো তাদের প্রতি আমাদের কোনো রাগ নাই, ক্ষোভ নাই, তারা হয়তো দিনই টাকাটা বিক্রি করেছে, কিন্তু তারা হয়তো বুঝতে পারে না এই যে রিসেন্ট আলোচনার ভিডিওর পেছনে 6 বছর আগের অডিও জুড়ে দেওয়া, এটাকে বাংলায় বলে প্রতারণা। কি বলে? প্রতারণা, ধোঁকাবাজি। এখনকার আলোচনার ভিডিও আর ব্যাকগ্রাউন্ডে এডিট করে লাগিয়েছি 6 বছর আগে অডিও, এটা প্রতারণা বলে, ধোঁকাবাজি বলে। আর বিষ্ণু বলেন মান ফাসানা ফালাইসা মিন্না, the person who deceives us is not among us, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। বিশ্বনবীর এই হাদিস তারা মনে রাখে না, এজন্য শুধু বিশ্বনবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সিরিয়াস ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে না যদি বিশ্বনবীর আদর্শ আপনি গ্রহণ না করেন। তার জলজন্ত প্রমাণ আবু তালেব বিশ্বনবীকে অনেক ভালোবেসেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। পলিটিক্যাল শেল্টার, ফিনান্সিয়াল শেল্টার, সব ধরনের শেল্টার তিনি দিয়েছেন, কিন্তু বিশ্বনবীর আদর্শ মানেন না। মুক্তি মিলবে না? হ্যাঁ, আওয়াজ করে বলেন, আবু তালেবের কি মুক্তি মিলবে? ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে। ভালোবাসার পাশাপাশি বিষ্ণুনবীর আদর্শকে মেনে নেওয়ার দরকার আছে না নাই? আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ওই কথাকে নিজেদের গায়ে টেনে নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছে। ভাই, আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো এখানে কি আমি কোন দলের নাম বলেছি? বাংলাদেশে 48টা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল, কোন দলের নাম আমি বলিনি। কথাটাকে আমি জেনারেল রেখেছি। তাইদের বৈশিষ্ট্যই এটা, তাইরা জেনারেলি কথা বলে, যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয়। তো কোন দল এটা নিয়ে কোনো কথা বললো না, আপনারা এটাকে নিজের গায়ে মাখালেন, এটা ঠিক হয় নাই। আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে। কোন দলকে টার্গেট করে বা কোন দলের পক্ষে আমরা কখনো কথা বলি না। আমরা কোরআনের পক্ষে কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি, ঠিক কিনা বলেন? একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান, এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে আমাদের ব্যাপারে। এটা হোক আমরা চাই না। এদেশের যত এই যে আমার ভাইরা, এই যে আমি যে কথা বলছি সাদা কবি,
ও আচ্ছা, চলে যাবে না, একটু জায়গা দিয়ে দেন ওনাকে। হয় কি লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আপনি যদি উঠতে চান খুব কঠিন হয়ে যায়। যদি পারেন একটু বসেন, আর না পারলে ভাইকে একটু জায়গা দিয়ে দেন। আমার দিকে তাকান, এই ছেলে এদিকে তাকাও, এদিকে এদিকে। ফাইন। তো আমার প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো, কথাটা ছিল ভেরি জেনারেল, এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই। আমরা এই যে এক্সিস্টিং যে রাজনৈতিক চর্চা, এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা চাই না এদেশে চাঁদাবাজি, দখলবাজি থাক, ঠিক কিনা বলেন? এদেশে কোনো দুর্নীতি থাক, টেন্ডারবাজি থাক, এগুলো আমরা চাই। আই হেট পলিটিক্স একটা জেনারেশন আছে, বেশিরভাগ জেন জি অফ সিলেট, এরা আই হেট পলিটিক্স জেনারেশন, এরা পলিটিক্সকে পছন্দ করে না। কেন করে না? এর দায়ভার আমাদের আছে না নেই? আমরা দেখেছি ক্ষমতার পালাবদল যখন হয়, এক সরকার যায় আরেক সরকার আসে, তখন দুর্নীতির জিনিসটি আমরা জানতে পারি, এর আগে জানতে পারি না। প্রতিটা দলের ভেতরেই আমরা এই বাজে চর্চাটা দেখেছি। এখন আমাদেরকে শুধরে নেওয়ার সময় এসেছে। এটা এই সুন্দর সময়, নতুন প্রভাতের বাংলাদেশ, নতুন ভোরের বাংলাদেশ, এই সময় আমরা কাদা ছড়াছড়ি যেন না করি। আমাদের শপথ নেওয়ার সময় এসেছে। প্রতিটি দল, নিবন্ধিত 48টি সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি করবো না, টেন্ডারবাজি করবো না, দখলবাজি করবো না। আমরা সবসময় দেশের পক্ষে থাকি, সবসময় দেশের পক্ষে থাকি। সেই কথাগুলো ছিল ভেরি জেনারেল। যে কথাগুলো আমরা জেনারেলি বলি, এগুলো জেনারেলি আপনারা নেবেন। আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কামনা। আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই, তখন যদি আপনি বলেন যে পারলে রাজনীতিতে আসেন, পারলে দল করে দেখান, এটা হইল? আমি কি এরকম কোনো কথা বলেছি? না। আমি একজন মুফাসসির কোরআন, আমি একজন আলেম, এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় সিটিজেন অফ বাংলাদেশ। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমার দেশের যে কোনো সমস্যা, যে কোনো ইনকনসিস্টেন্সি, অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই? আপনারা একটু বাক স্বাধীনতার কথা বলেন, ফ্রিডম অফ স্পিচের কথা বলেন, বাক স্বাধীনতার কথা বলেন। আপনারাই যদি আবার কোন মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন, দল করেন, দেখি কতটুকু পারেন, এটা ঠিক হবে না। তাই ভাই আসুন, আমরা দল মত নির্বিশেষে কাজে কাজ মিলিয়ে সোনার বাংলাদেশ করি, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ি। যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাঈদ, যে নতুন ভোরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মুখ ধরা, যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ছড়িয়েছে 24-এর যে গণ অভ্যুত্থানের প্রত্যেকটি শহীদের আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার দেশকে তুমি নিরাপদ করো, শান্তিময় করো। আমরা যেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে ব্যবহৃত তৌফিক দান করো। আওয়াজ করে সবাই করি আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আর কাল বিলম্ব না করে আসুন সরাসরি মহাবিশ্বের মহাগ্রন্থ, মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তাফসীর। আমি আজকের এই চমৎকার রজনীতে আলোচনা করবার জন্য সূরাতুল আহজাবের 45-46 এ দুটি আয়াত চুজ করেছি। এই দুটি আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো, আওয়াজ করে বলছি ইনশাআল্লাহ। তার আগে আসলে তো দেখে নিই আপনারা কে কোথা থেকে এসেছেন। আপনারা সুনামগঞ্জ জেলা থেকে কারা কারা এসেছেন দেখি? সুনামগঞ্জ, ঠিক আছে। সুনামগঞ্জ, হবিগঞ্জ, হবিগঞ্জ, ঠিক আছে। মৌলভীবাজার দেখি, মৌলভীবাজার, মাশাআল্লাহ, ঠিক আছে। এবার সিলেটের কারা কারা দেখি? ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, I like it, I love it, মাশাআল্লাহ। সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট। সিলেটের 4 জেলার বাইরে থেকে কারা কারা আসছে দেখি?
মাশাআল্লাহ অনেক আল্লাহ সবাইকে কবুল করবে। আজকের এই প্রোগ্রামকে এই তাফসীরুল কোরআন মাহফিলকে আমাদের নাজাতের ওসিলা বানায়। তিন দিন ব্যাপী দেশের প্রসিদ্ধ দশা অত্যন্ত বিজ্ঞ প্রাজ্ঞ ওলামারা যে সমস্ত আলোচনা দিক নির্দেশনা এই মঞ্চ থেকে আমাদের জন্য রেখেছেন, আমাদের সেগুলোর উপর আমল করতে পারে আল্লাহ তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, বড় জ্ঞানী, অনেক বড় সংগ্রাম, জনপ্রিয়তা, এগুলো আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি। ছেলে আওয়াজ করে বলো, আমাদের উদ্দেশ্য কার সন্তুষ্টি? আল্লাহ সন্তুষ্টি। আল্লাহ সন্তুষ্টি, ওইটা যদি পাই যথেষ্ট। আজকে আমরা আমাদের নিয়তকে খালিস করে নিই। আমরা যা শুনবো আমলের নিয়তে শুনবো, নিজের জীবনকে পরিবর্তনের জন্য শুনবো, ঠিক কিনা বলেন? হ্যাঁ বললে এটা শরীয়তে হালাল হয়ে যায়। নবীর মুখ দিয়ে যদি বেরোয় হ্যাঁ, নাম, ইয়েস, তাহলে এটা হালাল, ঠিক কিনা বলেন? এ নবীর মুখ দিয়ে যদি না বের হয় যে না, নো, তাহলে এটা শরীয়তে হারাম হয়ে যায়। কেমন নবী আমরা পেয়েছি, যিনি হ্যাঁ বললে হালাল, না বললে হারাম, যিনি সাফাবা এই আঙ্গুলি উপরের দিকে উঁচু করলে চাঁদ ভেঙে দুই টুকরা হয়ে যায়, যে নবী জমিন থেকে পা উঁচু করলে আল্লাহর আরশে মেরাজে চলে যায়, এমন নবীর উম্মত আমরা রয়েছি। যে নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না, কারণ এই নবীর উপরই কোরআন নাযিল করেছে কে? এই নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না, কারণ হাদিস তো এই নবীর মুখনিসৃত পবিত্র বাণী। সুবহানাল্লাহ পড়েন। এই নবীকে বাদ দিলে জান্নাত চেনা যায় না, কারণ জান্নাত তিনি চাক্ষুষ দেখে এসে আমাদেরকে মেরাজ শেষে বর্ণনা করে শুনিয়েছেন। এই নবীকে বাদ দিলে জাহান্নাম চেনা যায় না, এই নবীকে বাদ দিলে আমার রবকে চেনা যায় না, ঠিক কিনা বলে? বিশ্বনবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা এই সূরাতে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে দাওয়াত দিচ্ছিলেন, মক্কার কুরাইশরা নানাভাবে বিষ্ণু ইসলামকে কষ্ট দিচ্ছিল, নানাভাবে ট্যাগিং করছিল, মিথ্যা অপবাদ দিচ্ছিল। কখনো কখনো তারা বিষ্ণু নবীকে বলছিল মিথ্যাবাদী, কখনো বলছিল যে তুমি হচ্ছে জাদুকর, সাহির, কখনো বলেছে শায়ের, মুহাম্মদ তুমি কবি, কখনো বলেছে কাহেন, মুহাম্মদ তুমি গণক, এবং কখনো বলেছে মুহাম্মদ তুমি হচ্ছে মাজনুন, মানে পাগল। আওয়াজ করে সবাই করুন নাউযু বিল্লাহি। তাহলে বিশ্বনবীকে মৌলিকভাবে এই পাঁচটি অপবাদ দিয়েছে। আমার কলেজের সিলেটের ভাইরা, বিশ্বনবীর ব্যাপারে মিথ্যা অপবাদ মৌলিকভাবে দিয়েছে কয়টি? বলেছে তুমি মিথ্যাবাদী, বলেছে তুমি গণক, তুমি কবি, তুমি পাগল, তুমি জাদুকর। বিশ্বনবীকে যে পাঁচটি অপবাদ দেয় আল্লাহ তাআলা সহ্য করেন। এই পাঁচটি অপবাদের বিপরীতে আল্লাহ তাআলা বিশ্বনবীর পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য উল্লেখ করে সূরাতুল আহজাবের দুইটি আয়াত নাযিল করেছেন। আওয়াজ করে পড়া আল্লাহু আকবার। পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য সূরাতুল আহজাবের ভেতরে রব্বুল আলামিন উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। রব্বুল আলামিন ডেকে বলেন, নবী নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা রূপে প্রেরণ করেছি, সুসংবাদদাতা রূপে প্রেরণ করেছি, সতর্ককারী রূপে প্রেরণ করেছি, আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি, আর আলোদানকারী চেরাগ রূপে, প্রদীপ রূপে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। পাঁচটা বৈশিষ্ট্য। এক নম্বর, আল্লাহ তাআলা বলেন, হে নবী নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি। সাক্ষ্যদাতা, বিষ্ণু ইসলাম সাক্ষ্য দিলেন, শাহিদ, শাহিদ মানে সাক্ষ্যদাতা। আওয়াজ করে বলুন, শাহিদ মানে কি? সাক্ষ্যদাতা, তিনি সাক্ষ্য দিলেন। মুবাশশির, দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তিনি মুবাশশির। মুবাশশিরুন বিরাহমাতিল্লাহি ওয়া বিল জান্নাহ, তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন, তিনি আল্লাহর জান্নাতের সুসংবাদ দেন। সুবহানাল্লাহ। তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নবী, তিনি সতর্ককারী, ওয়ার্নার,
তিনি সাবধান করতে এসেছেন, রিমাইন্ডার দিতে এসেছেন যে আল্লাহর পথে যদি না চলো, শিরকি কাজ যদি না থামাও, তাহলে এমন আযাব আসবে আল্লাহর পাকড়াও থেকে তুমি বাঁচতে পারবে না। তিনি নবী বিষ্ণু ইসলামের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দাঈয়ান ইলাল্লাহ, তিনি আল্লাহ থেকে আহ্বান করেন। এই যে আমরা আমাদেরকে পরিচয় দেই যে আমরা দাঈ বলি না, বলি যে উনি হচ্ছেন একজন দাঈ ইলাল্লাহ। বহু বছর আমরা বলি দুআ ইলাল্লাহ, এটা কোরআনের এই আয়াত থেকে এসেছে। সুবহানাল্লাহ পড়ে ওয়াদাঈয়ান ইলাল্লাহ বিদিনিহি, আল্লাহর আদেশে বিষ্ণু ইসলাম আল্লাহ দিয়ে মানুষকে ডাকেন। এবং বিষ্ণু ইসলামের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সিরাজান মুনীরা, আলোদানকারী প্রদীপ, আলোকদীপ্ত প্রদীপ, যে আলো দিয়ে তিনি গোটা বিশ্বকে আলোকিত করেছেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তাহলে মোট 5টি বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো বিশ্বনবী। আওয়াজ করে বলুন কয়টি? 1 নম্বরে হচ্ছে শাহিদ, বিশ্বনবী সাক্ষী দিবেন। কি দিবেন? সাক্ষী দিবেন। He will be witness for all prophets and for us. তিনি নবীদের উপর সাক্ষী দিবেন আর উম্মতের উপর সাক্ষী দিবেন। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে জিজ্ঞেস করবেন, তুমি কি তোমার উম্মতের কাছে আমি যা যা পৌঁছাতে বলেছিলাম পৌঁছিয়েছো? নবীরা বলবে আল্লাহ আমি পৌঁছিয়েছি। নবীদের কথা ঠিক কিনা, সত্য কিনা, এর সপক্ষে কথা বিশ্বকে সাক্ষী দিবেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন জিন্না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিন্না বিকা আলা হাউলা'i শাহীদা। তখন কেমন হবে যখন প্রতি উম্মত থেকে আমি একজনকে সাক্ষ্য হিসেবে বের করে আনবো আর তাদের উপরে নবী আমি আপনাকে সাক্ষ্য বানাবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে সব উম্মতের ব্যাপারে সে উম্মতের নবীরা সাক্ষ্য দিবে আর ওই নবীদের উপরে আমাদের নবী বিশ্বনবী সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ পড়েন। শাহিদের আরেকটা ব্যাখ্যা হচ্ছে বিষ্ণু ইসলাম আমাদের সাক্ষীর উপরে তিনি সাক্ষী দিবেন। তিনি নবীদেরও সাক্ষী আবার আমাদের উপর উম্মতের উপর সাক্ষী। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান আমি তোমাদেরকে মধ্যবর্তী উম্মত হিসেবে তৈরি করেছি, প্রেরণ করেছি, ব্যালেন্স